তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাইয়ের মঞ্চে শ্রীরামপুরের প্রবীণ সাংসদ কল্যাণ ব্যানার্জির সঙ্গে দলনেত্রী মমতা ব্যানার্জির বাগবিতণ্ডা এবং মঞ্চত্যাগের ঘটনায় তৈরি হওয়া জল্পনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আজ কলকাতায় আয়োজিত এক বিশেষ সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দাবি করেন, কল্যাণ ব্যানার্জি আর যাই করুন না কেন তিনি কখনোই মমতা ব্যানার্জিকে ছেড়ে যাবেন না, এটা আমি লিখিতভাবে দিতে পারি। ২১শে জুলাইয়ের শহীদ দিবস সমাবেশের ঠিক পরের দিন অর্থাৎ ২২শে জুলাই ২০২৬ তারিখে এই সাংবাদিক বৈঠক ডাকেন কুণাল ঘোষ। তিনি স্পষ্ট করে দেন যে প্রবীণ আইনজীবী এবং সাংসদ কল্যাণ ব্যানার্জির ক্ষোভ মূলত দলের অভ্যন্তরীণ কিছু ব্যবস্থাপনার বিরুদ্ধে। দলনেত্রীর প্রতি তার আনুগত্যে কোনো চির ধরেনি। কলকাতায় আয়োজিত সাংবাদিক বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে দলের অন্যতম প্রধান মুখ এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ পুরো বিতর্কটাকে ধামাচাপা দেবার চেষ্টা করেন। তিনি সাফ জানান যে কল্যাণ ব্যানার্জির মতো প্রবীণ নেতাকে কোনোভাবেই বিদ্রোহী বা দলবদলু তকমা দেওয়া যাবে না। কুণাল ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কল্যাণ ব্যানার্জি আমাদের অত্যন্ত প্রবীণ অভিজ্ঞ নেতা এবং মমতা ব্যানার্জির একনিষ্ঠ সৈনিক। তিনি আরও যোগ করেন, রাজনীতিতে বা দলে কাজ করতে গেলে অনেক সময় কিছু ভুল বোঝাবুঝি বা অভিমান তৈরি হয়, কিন্তু আমি আজ আপনাদের সামনে ক্যামেরার মুখোমুখি দাঁড়িয়ে লিখে দিতে পারি যে কল্যাণ ব্যানার্জি কখনোই মমতা ব্যানার্জিকে ছেড়ে অন্য কোথাও যাবেন না। কি বলছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, শুনবো। জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করবেন। আপনাদের চ্যানেলে যথেষ্ট সময় দিয়ে কল্যাণদার কিছু বক্তব্য দেখানো হচ্ছে, যে সময়টা গতকাল সমাবেশের চেহারা দেখাবার জন্য আপনারা ব্যবহার করেননি। মিডিয়া চ্যানেলগুলি সমাবেশের যে আকৃতিটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে, সেই আকৃতি, সেই ছবিটা দেখাতে আপনারা যে সময়টা ব্যবহার করেননি, আজকে কল্যাণদার কিছু কিছু বক্তব্য নিয়ে আপনাদের সেগুলো দেখাবার অনেক সময় আছে। আমি আপনাদের বলি, কল্যাণদা একজন সিনিয়র সাংসদ, বিশিষ্ট আইনজীবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ দিনের সৈনিক। কল্যাণদার বক্তব্যের উপর আমি বাড়তি কোনো কথা বলবো না। কল্যাণদা কিন্তু একটা কথা বলেছেন, বাকিটা ওনার কখনো কোনো জায়গায় কোনো বক্তব্য কোনো কিছু মনে হলে, আর যারা মমতা দি আর কল্যাণদার মধ্যে ঢুকতে চাইবে কোনো একটা দুটো সংলাপ নিয়ে, অকারণ ঢুকছেন। দুদিন বাদে দেখবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন। একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। ফালতু দু একটা মুহূর্তের কোনো বক্তব্য নিয়ে আপনারা কথা বলছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে আজকে প্রেস মিট, যেটা নিয়ে আপনারা যে লাইনগুলো আপনারা আমায় বলবেন না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, আমার কোনো আপত্তি থাকলে আমি দলেই বলবো, আমি দলের সৈনিক, আমি দল ছেড়ে যাব না। দুই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর একটা কথা বলেছেন, ওই ৬০ জন আর ২০ জনের মধ্যে আমাকে ধরবেন না, অর্থাৎ বেঈমানদের মধ্যে আমাকে ধরবেন না। ফলে বাকি কল্যাণদার কোনো উক্তি নিয়ে কোনো মন্তব্য করব না। কোন তাৎক্ষণিকতা, একজন পুরনো সৈনিক, সিনিয়র মানুষ কি বলেছেন, তার বাইরে বলা ঠিক হয়েছে কি ঠিক হয়নি, এগুলো সব ঘরের সমস্যা। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস মমতাদির নেতৃত্বে গতকাল যে বিপুল জনসমর্থন, কর্মী সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যারা দেখিয়েছেন, তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও অন্যতম। ফলে কোনো কিন্তু নেই, বাকিটা আপনারা দেখুন। ২১শে জুলাইয়ের মঞ্চে ঠিক কি ঘটেছিল? বিড়লা তারামণ্ডলের সামনে আয়োজিত তৃণমূলের ২১শে জুলাইয়ের শহীদ দিবস সমাবেশের মঞ্চে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দেওয়াকে কেন্দ্র করে এই নজিরবিহীন পরিস্থিতির সূত্রপাত হয়। আদালতের কড়া নির্দেশিকা অনুযায়ী ওই দিন বিকেলের সভায় নির্দিষ্ট ডেডলাইন ছিল বিকেল ৪টে, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে বক্তব্য রাখছিলেন, তখন নির্ধারিত সময় প্রায় অতিক্রান্ত হতে চলেছিল। এমন পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপস্থিত হন। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার পরেও কল্যাণবাবু নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জোরালো বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন। আদালতের বেঁধে দেওয়া সময়ের দিকে নজর রেখে তৃণমূল নেত্রী হাত নেড়ে এবং ইশারায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তার বক্তব্য দ্রুত শেষ করার নির্দেশ দেন। দলের শীর্ষ নেত্রীর এই প্রকাশ্য নির্দেশ এবং বক্তব্য মাঝপথে থামিয়ে দেবার এই বারবার চেষ্টা ভালোভাবে নেননি প্রবীণ সাংসদ। তিনি ক্ষুব্ধ হয়ে মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ্য বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ঘটনার আকস্মিকতায় মঞ্চে উপস্থিত অন্যান্য তৃণমূল নেতৃত্ব হতবাক হয়ে যান। অত্যন্ত ক্ষুব্ধ এবং অভিমানী হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি আর বলবো না বলে মাইক ছেড়ে দেন এবং মাঝপথেই মঞ্চ ত্যাগ করেন। যদিও তিনি যাওয়ার সময় বলেছিলেন যে তিনি ফিরে আসবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর সেই সভায় বা মঞ্চে ফেরেননি।
21শে জুলাই সোমবার মঞ্চ ত্যাগের ঘটনার পরদিন সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন 21শে জুলাইয়ের পরদিনই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কল্যাণ ব্যানার্জি এবং সেখানে গিয়ে এক বিস্ফোরক সাংবাদিক বৈঠক করেন। দলের বিরুদ্ধে শিবিরের ক্রমাগত আক্রমণ এবং দলত্যাগের হিড়িকের মাঝে শ্রীরামপুরের সাংসদের এই মন্তব্য তৃণমূলের অন্দরে বড়সড় ঝাঁকুনি দেয়। দিল্লির সাংবাদিক বৈঠকে কল্যাণ ব্যানার্জি স্পষ্ট জানান তিনি মমতা ব্যানার্জির পাশে বরাবরই ছিলেন এবং আছেন, কিন্তু তৃণমূল নেত্রীকেও দলের তৃণমূল স্তরের কর্মীদের আবেগ এবং বাস্তব পরিস্থিতি বুঝতে হবে। অত্যন্ত ক্ষুব্ধ প্রবীণ সাংসদ বলেন, দিদি যদি বাস্তব পরিস্থিতি এবং সাধারণ কর্মীদের ক্ষোভ না বোঝেন তাহলে তিনি নিজের হাতেই এই তৃণমূল দলটা শেষ করবেন। কি বলেছেন কল্যাণ ব্যানার্জি এবার সেটা শুনবো। কোনো বিরক্ত হলে হবে না। দিদি যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদি বিরক্তের কারণ হয় তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো। অভিষেক বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোন রক্তের সম্পর্কের লোকের জন্য বাংলার নেত্রী হন এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। ওখানে যারা ছিল তাদের মধ্যে শোভনদা আর আমি হচ্ছে ওল্ডেস্ট। দিদিকে সম্মান করি, দিদিকে ভালোবাসি বলেই তো রাজনীতিটা করেছি, এটা আমি আপনাদের বলে উচিত। কিন্তু আজকে পশ্চিম বাংলার মানুষের যে দুর্দশা দুঃখ, তার জন্য লড়তে হবে। একদিনে একটা মিটিং এর লোক থেকে তো উঠলে পড়লে হবে না। এই লড়াইকে সামনে নিয়ে যেতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। আজ আমি ছেড়ে দিয়ে বাড়িতে বসে যেতে পারি, কি এসে যাচ্ছে আমার জীবন যৌবন, আমার প্রফেশন, আমার সংসার সবই তো মমতাদির জন্য স্যাক্রিফাইস করেছি। আর যদি অভিষেক করে তাহলে প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আমি ওই 80 জনের মতো আর 20 জনের মতো নয়। মানুষও আমাকে ভালোবাসে, এটুকু মানে নিতে হবে সবাই। এটা কারোর কোনো হিংসার কারণ নেই। আমার জায়গায় চলে যাচ্ছে, এটা যদি কেউ ভাবে তার শেষ, এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। মানুষও জানে আমি লড়াই করি, বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলের থেকে করব। এদের মতো আমি নই যে 80 জন চলে গেছে বা 20 জন চলে গেছে, দরকার হলে দলের মধ্যে ঝগড়া করবো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।